হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওর উদ্দেশ্য হলো আমরা কিভাবে একটা টেক্সটে ধরেন অনেকগুলা স্পেস রয়েছে, তাহলে আমি এই স্পেসটা রিমুভ করতে চাই। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি? হাউ টু রিমুভ এক্সট্রা স্পেস যেটা আছে সেটা আমরা টেক্সট থেকে কিভাবে রিমুভ করব? ফর এক্সাম্পল এই ইয়েতে দেখুন এই এক কয়টা স্পেস রয়েছে এক্সট্রা স্পেস। আমি একটা স্পেস দিয়ে আমি নেক্সট লেটারটা লিখব, কিন্তু বা নেক্সট ওয়ার্ডটা লিখব, কিন্তু এখানে দেখুন প্রায় কয়টা স্পেস রয়েছে। আহ, এই যে একটা স্পেস, আমি একটা স্পেস দেওয়া উচিত, কিন্তু এখানে দেখুন কয়টা স্পেস হয়েছে একটার পর এক দুই তিনটা বেশি স্পেস রয়েছে এখানে। আর এই সাকিবের পর কয়টা বেশি স্পেস রয়েছে আমরা দেখি, একটা দুইটা তিনটা বেশি স্পেস রয়েছে। মোহাম্মদ থেকে সাকিবের মধ্যে তিনটা বেশি স্পেস রয়েছে, সাকিব থেকে হোসাইনের মধ্যেও তিনটা বেশি স্পেস রয়েছে। এখন আমি চাচ্ছি যে ওই এই টেক্সটার এক্সট্রা যে স্পেসগুলো সেগুলো রিমুভ করতে। যেমন এখানে তিনটা, আমি যে ফাংশনটা ইউজ করব ওইটা দেওয়ার ফলে এগুলো এক্সট্রা স্পেসগুলো রিমুভ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা কোন ফাংশন ইউজ করে আমরা করতে পারি। তাহলে আমাকে প্রথমে ইজ ইকুয়াল টু দিতে হবে, তাই না? ইজ ইকুয়াল টু দিয়ে আমাকে ট্রিম দিতে হবে, TRIM। ট্রিম মানি রিমুভস স্পেস ক্যারেক্টার্স। স্পেসের যে স্পেসগুলোকে আমরা ক্যারেক্টার হিসেবে ধরা হয়, তাহলে এই যে যে ক্যারেক্টার, যে এক্সট্রা ক্যারেক্টারগুলো যেগুলো ব্ল্যাঙ্ক বা এক্সট্রা স্পেস যেগুলো ব্ল্যাঙ্ক, সেগুলো আমরা রিমুভ করে দিব এই ফাংশনটা ইউজ করে। তাহলে আমি এই সেলটা সিলেক্ট করব যেখানে আমার ডেটাটা আছে, আমি এন্টার দিলাম। আমি এন্টার দিলে দেখুন এক্সট্রা স্পেস ডিলিট হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে একটা স্পেস আছে যেটা মানে ভালো মতো লেখাটা বোঝার জন্য ব্যবহৃত হচ্ছে, কিন্তু এখানে যে প্রতিটাতে যে তিনটা করে স্পেস রয়েছে এগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা হয়েছে। এই যে দেখুন একটা স্পেস। ওকে, সো এইভাবেই আমরা ট্রিম ফাংশন ব্যবহার করে আমরা টেক্সটের এক্সট্রা স্পেস আমরা রিমুভ করতে পারি খুব সহজেই। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।